হ্যালো বন্ধুরা, দেবার্চনা কিচেনে সবাইকে ওয়েলকাম। ভালো আছো তোমরা? আমি ভালোই আছি। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। রেসিপিটা দেখতে পাচ্ছ, নামটা বুঝতে পারছো না? এটার নাম হচ্ছে ভার্মিসিলি উপমা। চলো, এই ভার্মিসিলি উপমাটা বানানোর জন্য এবার কিচেনে চলে এসেছি। এখন কি করব দেখতে থাকো, এটাকে আমি কিভাবে বানাবো। তার জন্য তোমরা কেউ কোথাও যাবে না কিন্তু বন্ধুরা, আমার সঙ্গে থেকো, ঠিক আছে? কড়াইটা গরম করার জন্য এখন একটু অপেক্ষা করছি, কারণ শীতের দিন তো গরম হতে একটু টাইম লাগে, বুঝতে পেরেছ? গরম হয়ে গেছে। আমি সামান্য একটু সাদা তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে এই সেমাইগুলো ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব। হয়ে গেছে। এখন আমি এদিকে বসিয়ে দিয়েছি একটা পাত্রে একটু গরম জল। এটাকে গরম হবার জন্য সময় দেয়া লাগবে, আর একটু জল লাগবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি আর একটু জল। এই জলের মধ্যে ওই যে ভেজে রেখেছিলাম সেমাইগুলো, এগুলোকে আমি একটু বোল করে নেব, সিদ্ধ করে নেব, বুঝেছ? দেখতে থাকো, এটা খেতে কিন্তু খুব সুন্দর হবে। তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমরা সবসময় মনে করি ম্যাগি বা এই সমস্ত মানে চাউমিন না হলে বুঝি করাই যায় না। সেমাই দিয়েও করা যায়। দেখো, সেমাই দিয়ে যে শুধু সেমাইয়ের পায়েস করা যায় তাও না, এটা খেতে খুব সুন্দর টেস্ট হয়। আমি আগে একটু তেল দিয়ে কেন ভেজে নিলাম বলো তো? তাহলে সেমাইটা লেগে যাবে না, বেশ ঝুরঝুরে হবে। একটু সামান্য সময় লাগবে, বেশি সময় লাগবে না। হয়ে এসছে প্রায়। আমি ঢেলে দিয়েছি একটা পাত্রের মধ্যে, যাতে জলটা ঝরে যায়। এখন এখানে আমি তেল দিচ্ছি। দেখো, সবজিগুলোকে আমি এক এক করে সব সবজিগুলো ভাজার কাজ করে নেব। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু জিরে ফোড়ন, আর দিয়ে দিচ্ছে একটু কালো জিরে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি, কারণ ফোড়নটা হতে তো সময় লাগবে, সেই জন্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা একটু ধৈর্য সহকারে মন দিয়ে করতে হবে, ঠিক আছে? যে কোনো রান্নাই একটু ধৈর্য সহকারে করতে হবে। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজ, সেই সঙ্গে দিয়ে দিলাম ফুলকপি কুচানো, গাজর, বিনস, ক্যাপসিকাম আর মটরশুঁটি, সবগুলো একসাথে দিয়ে দিলাম। লক্ষ্য করে দেখবে আমি তেল কিন্তু বেশি দেইনি, কারণ তেল বেশি দেব না, যেহেতু সোনা রাতে এটা খাবে, যার জন্য আমি তেল রাতেই খাক আর সেই সকালেই খাক, তেল আমি একটু কম দেওয়ার চেষ্টা করি সবসময়, কিন্তু টেস্ট হবে খুব সুন্দর। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, আরও দুটো দিয়ে দিচ্ছি। দেখো সোনা, দেখো এর মধ্যে আরও দুখানা দিয়ে দিল। এবার ঝাল খেতে ভীষণ পছন্দ করে। দাও, দিয়ে দাও, আর কি করব, দাও। ও তো খাবে ঝাল, খাক না। শুকনো লঙ্কা তো খায় না, না, এই কাঁচা লঙ্কাই যা একটু খায়। কাঁচা লঙ্কা খেলে হয় কি, গ্যাস অম্বল হয় না, আর পেটটা পরিষ্কার হয়ে একদম মল বেরিয়ে যায়, তাতে শরীর হালকা লাগে ভালো। শীতের দিনেই তো না সবজি বেশি খাবে না। এখন একটু সবজির দাম কম। লবণ দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি, এটা তোমরা দিতেও পারো, নাও দিতে পারো। যে মনে করবে আমরা মিষ্টি পছন্দ করি না, দেবে না, কিন্তু আমরা সামান্য একটু সবজির মধ্যে দিয়ে থাকি, তাহলে সবজির টেস্টটা আরও সুন্দর আসে।
ভালো করে এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে, কারণ সবজিগুলো তো সিদ্ধ হওয়ার দরকার আছে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা বাটা, তাহলে ফুলকপির কোনো বাজে গন্ধ আসবে না, টেস্টটাও হবে সুন্দর। এখন আমার এটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি ওই সেমাইগুলো দিয়ে দিলাম যে সিদ্ধ করে নিয়েছিলাম, জল ঝরিয়ে এখন এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি সুন্দর করে। দেখো কতটা ঝরঝরে হচ্ছে সেমাইগুলো, দেখেছো? তোমার চাউমিন কিন্তু এত ঝরঝরে হবে না, তারপরে ম্যাগি বলো, ম্যাগিটা হয় কিন্তু চাউমিনটা এতটা ঝরঝরে হয় না, যেটা সেমাইতে এত সুন্দর ঝরঝরে হয় শুধুমাত্র ভেজে নেওয়ার কারণে। একটু ভেজে নেওয়া হয়েছে বলেই এত সুন্দর ঝরঝরে হচ্ছে। তোমরা এর মধ্যে চীনাবাদাম দিতে পারো, সোনা পছন্দ করে না একদম চীনাবাদাম, যার জন্য আমি দেইনি, ও বাদামই খেতে চায় না। সবজিগুলো আমার বেশ সিদ্ধ হয়ে এসছে। দেখো হয়ে গেছে, রেডি। তাহলে রেসিপিটা আমার কমপ্লিট। এখন সোনা খাবে, তাহলে সোনাকে দেব। তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে এইভাবে রান্না করে খেয়ে। আর হ্যাঁ বন্ধুরা, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। এখনও যারা আমাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু মনে করে সাবস্ক্রাইবটা করে দিও। সকলে ভালো থাকো, প্রতিদিনের মতো টাটা।